নার্সিং কলেজে ডিপ্লোমাকে ডিগ্রি সমমান করার দাবিতে রাজধানী শাহবাগ অবরোধ করেছেন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এক দফা দাবি মেনে নেওয়া না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। এতে যানজটে দুর্ভোগে পড়তে হয় চলাচলকারী যাত্রীদের। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানী শাহবাগ মোড় থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ কামাল, এই মুহূর্তে শাহবাগের পরিস্থিতি কেমন দেখছেন? আন্দোলনরত নার্সিং স্টুডেন্ট বা যারা আছেন তারা কি বলছেন এবং সড়কের পরিস্থিতি আপনি কেমন দেখছেন? জি, মূলত আসলে আন্দোলনরত নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী যারা আছেন, ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি যে শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু আজকে সকাল 10টা থেকে মূলত প্রথমে শহীদ মিনারের সামনে অবস্থান নিয়েছিল এবং তাদের একটা আলটিমেটাম দেয়। পরবর্তীতে দুপুর 1টার পর থেকে তারা শাহবাগ ব্যারিকেড দিয়ে তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে এখনও তারা যেটি দেখা যাচ্ছে, দুপুর 1টা থেকে এখন পর্যন্ত কিন্তু তাদের সড়ক অবরোধ করে কর্মসূচি চলছে এবং এতে যেটি দেখা যাচ্ছে চারপাশে শাহবাগ যেহেতু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং চারপাশে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে, ঘন্টার পর ঘন্টা বিভিন্ন যানবাহন চলাচল বন্ধ আছে এবং শুধুমাত্র জরুরি প্রয়োজনে যেসব অ্যাম্বুলেন্স বা জরুরি প্রতিষ্ঠানের গাড়ি যেগুলো আছে সেগুলো হয়তো বের হতে পারছে। সবকিছু মিলিয়ে এখনকার যে পরিস্থিতি আমরা দেখছি, আসলে মূলত আমরা কিছুক্ষণ আগেও বিশেষ করে বাংলা মোটর এবং বাটা সিগন্যাল থেকে শুরু করে মৎস্য ভবন এই এরিয়াগুলো যেগুলো রয়েছে, এইসব এরিয়াতে কিন্তু অনেক মানুষকে আমরা পায়ে হেঁটে তাদের গন্তব্যে যেতে দেখেছি। এর মধ্যে অসুস্থ রোগী এবং যারা খুব জরুরি দরকারে ডাক্তার দেখাতে এসেছেন বা অফিস শেষ করেছেন তাদেরকেও আমরা পায়ে হেঁটে তাদের গন্তব্যে যেতে দেখেছি। এখন পর্যন্ত তাদের আন্দোলন চলছে এবং কোনো প্রকার আশ্বাস বা তাদের দাবি মানায় কোনো প্রকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ না আসায় তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, এমনটা আমাদেরকে জানিয়েছেন এবং তারা তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তারা যেটি দাবি করছেন, মূলত এইচএসসি পাশ করার পর তারা ডিপ্লোমা ইন নার্সিংয়ে ভর্তি হলেও মূলত এই কোর্সটি 3 বছর কোর্স শেষ করার পরেও তাদেরকে আবারও এইচএসসি সমমানের ডিগ্রি প্রদান করা হচ্ছে। সেই কারণেই তারা মূলত ডিগ্রি সমমান তাদের দাবি করছেন যে তাদেরকে যেন উন্নীত করা হয়। সবকিছু মিলিয়ে তাদের দাবির প্রেক্ষিতে আজকে যে চলমান কর্মসূচি চলছে, এরই মধ্যে জনভোগান্তিও চরমে পৌঁছেছে। আমরা অনেককেই দেখেছি তাদের গন্তব্যে যেতে যেমন দেরি হচ্ছে এবং অনেক অসুস্থ রোগীও কিন্তু রাস্তায় আটকা পড়েছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত আন্দোলন চলছে। হয়তো তারা ঘোষণা দিয়েছেন যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি মানা না হবে তাদের আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে। এই ছিল শাহবাগ থেকে আমার কাছে সর্বশেষ। রাজধানী শাহবাগ মোড় থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী নাহিদ কামাল।